বৈদিক ধর্ম, সনাতনী ধর্ম বলে কোনো ধর্মই ছিল না। এসব নতুন একটা আবিষ্কার হয়েছে, বাংলাদেশে বেশি বলা হতো, এখন দেখি এই বঙ্গেও বলা হচ্ছে আমরা সনাতনী। সনাতনী সনাতনী কি? বৈদিক ধর্ম ছিল। বৈদিক ধর্মে মূল দেবতা হচ্ছেন ইন্দ্র, তার সঙ্গে বরুণ, তার সঙ্গে অগ্নি, তার সঙ্গে পবন, এরা ছিলেন মূল দেবতা। আমি আগেও বলেছি যে এই যে পলিট ব্যুরো কনসেপ্ট, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা পরবর্তীকালের কনসেপ্ট। এটা আগে ছিল না। আগে ছিল ইন্দ্ররাজ, দেবরাজ ইন্দ্র। হঠাৎ করে সে দেবরাজ হচ্ছে কেন? পলিট ব্যুরো থাকার পরেও পলিট ব্যুরোটা ছিল না, মানে রাজত্ব ভেঙে মানে গণতন্ত্র। হ্যাঁ, আসলে না, যেটা হচ্ছে যে এখানকার এই যে শিবকে তো ইনকর্পোরেট করেছে হিন্দু ধর্ম। এখানে পশুপতির মূর্তি আপনি মহেঞ্জোদারোতেও পাওয়া গেছে, পশুপতি শিবের মূর্তি চারিদিকে পশুর দিয়ে। ফলে শিব কনসেপ্টটা এবং শিবের যে ব্যাপারটা, এটা এখানকার, এইখানকার। এটা আর্যরা নিয়ে আসেনি। এটা ভারতের। আর্যরা হচ্ছে প্যাগান ধর্ম, মানে যারা প্রতীক পূজা করে, মানে অগ্নির পূজা করে, পবনের পুজো করে, জলের পুজো করে, নদীর পুজো করে, এরকম পুজো করে, একে বলে প্যাগান ধর্ম। তো সেই ধর্মের মানুষ ছিল তারা। এবার তারা ধীরে ধীরে প্রথম বেদ, যেটাকে বলা হয় বেদের 1 নম্বর বেদ, যেটা ঋগ্বেদ, সেইখানে তারা তাদের এই দেবতাদের তুষ্ট করার জন্য নানা রকম মন্ত্র লিখেছে। সেই মন্ত্রগুলো তারা উচ্চারণের মধ্যে দিয়ে মনে করতো যে তারা ঈশ্বরকে খুশি করতে পারছে। এবং সেখানে মূলতই ছিল হচ্ছে তাদের যে অভাব অভিযোগ, সেই অভিযোগ তাদের দেবতাদেরকে জানাচ্ছে এবং নিশ্চিন্তে চাইছে, মানে নিরাপত্তা চাইছে। এবং তার সঙ্গে ধন দাও, গরু দাও, গোধন দাও, হ্যাঁ, ধান দাও, এইগুলো ছিল সেই ঋগ্বেদের মূল কথাগুলো। এবং তাদেরকে খুশি করার জন্য নানান ধরনের মন্ত্র। ঠিক আছে। ফলে এই ধর্মটা, এই যে বৈদিক ধর্মটা, এটা 1000 বছর চলেছিল এখানে। তারপরে এখানে উত্থান ঘটে হচ্ছে বেদ বিরোধী ধর্ম। একদল নাস্তিক যারা চার্বাক, আর একদল হচ্ছে বৌদ্ধ এবং জৈন। এটা দুপক্ষই কিন্তু বেদকে অস্বীকার করে। মানে নাস্তিক কথাটার মানে অনেকেই ভালো জানেন না। সেটা হচ্ছে নাস্তিক করার মধ্যে ভগবান বিশ্বাসের চেয়ে তো হচ্ছে বেদ বিরোধী। যারা বেদ বিরোধী তারা হচ্ছে নাস্তিক। আর বেদের মধ্যেই ভগবানের কনসেপ্ট আছে, সেই জায়গা থেকে যারা বলছে সনাতনী হিন্দু, এরাও তাহলে বেদ বিরোধী? না, সনাতনী হিন্দুরা বেদ বিরোধী না। ওরা সনাতন বলছে নিজেদেরকে, আসলে ওরা বলতে চাইছে হচ্ছে ওরা বৈদিক ধর্মের লোক। আচ্ছা, বৈদিক ধর্মটা তো নেই, বৈদিক ভাষাটা পর্যন্ত নেই। বৈদিক যে ভাষা, বেদের যে ভাষা, এটা সংস্কৃত নয়। পাণিনি 400 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টাব্দ, কোন সময় লিখেছে এক্স্যাক্টলি বলা যায় না, কিন্তু টাইমটা এরকম ধরা হয়। পাণিনি 4000 শ্লোকের মধ্যে, অষ্টাধ্যায়ীর মধ্যে সংস্কৃতটাকে বেঁধে ফেলে যে এই ভাষাটাকে আর চেঞ্জ করা যাবে না। কারণ দেখছিলেন যে মানুষের জীবের জড়তার জন্য ভাষাটা বদলে যাচ্ছে, যে দেবভাষা যেটাকে বলা হচ্ছে বৈদিক ভাষা, সেটা বদলে যাচ্ছে। তাই তিনি তৈরি করলেন সংস্কৃত মানে কি, যে ভাষাটা সংস্কার করে দাঁড়ালো, সংস্কার করার পরে দাঁড়ালেন। এই 4000 শ্লোকের বাইরে আপনি সংস্কৃত বলতে পারবেন না। ফলে সংস্কৃত এই 2000 বছর ধরে বা 2500 বছর ধরে, যদি পারেনি 400 খ্রিস্টপূর্বাব্দে হয় তাহলে 2500 বছর, আর যদি উনি 400-র মধ্যে হয় তাহলে 1600 বছর, 1700 বছর হবে। মোটামুটি 2000 বছর আমরা ধরি, যে 2000 বছরের পুরনো অষ্টাধ্যায়ী, যেটাকে ব্লুমফিল্ড বলেছেন। ব্লুমফিল্ড বলে বিখ্যাত ভাষাবিদ আছেন, মানে ছিলেন আর কি, আমেরিকান। তিনি বলেছিলেন যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট মনুমেন্ট অফ হিউম্যান ইন্টেলেক্ট, যে মানুষের বুদ্ধিবৃত্তির চরমতম যত মনুমেন্ট আছে তার একটা হচ্ছে এই অষ্টাধ্যায়ী। 4000 শ্লোক একটা ভাষাকে বেঁধে দিল, এর বাইরে ভাষাটা যেতে পারবে না। ফলে ভাষাটাকে আর কেউ পাল্টাতে পারলো না। সংস্কৃত যদি ঠিকঠাক করে পড়া যায় তাহলে আমাদের উচ্চারণ আর স্পষ্ট হবে, সে তো অন্য একটা বিষয়, কিন্তু হবে, এটা অবশ্যই হবে। কিন্তু যেটা বললাম আমি, সেটা হচ্ছে যে এই ভাষাটাকে আর কেউ বদলাতে পারবে না। মানে আপনি যা খুশি তাই সংস্কৃত লিখতে পারবেন, ওই নিয়মে আপনাকে লিখতে হবে। ঠিক আছে। তো যার ফলে ভাষাটা ইনট্যাক্ট রয়ে গেল। কোনো ভাষা এরকম ইনট্যাক্ট রয়ে নেই। গ্রিক বলুন, ল্যাটিন বলুন, পুরনো গ্রিক, পুরনো ল্যাটিনের সঙ্গে আজকে ল্যাটিনের কোনো মিল নেই। এমনকি পুরনো ইংরেজি, শেক্সপিয়ারের যে ইংলিশ, আজ থেকে 400 বছর আগে শেক্সপিয়ার লিখেছেন, 400-450 বছর। শেক্সপিয়ারিয়ান ইংলিশ আর আজকের ইংলিশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একদম। আপনি আমাদের বাংলাতেই দেখুন না কেন, মানে অন্নদা মঙ্গল যেটা লিখছেন,
রায়গুণাকর ভারতচন্দ্র, তার ভাষা যেটা, আর আজকে আমাদের যে বাংলা ভাষায় আমরা কবিতা লেখেন আজকের আধুনিক কবিরা, মাঝখানে রবীন্দ্রনাথ এসছেন, অন্যান্য জীবনানন্দরা এসছেন, তাদের যে ভাষা, আজকের ভাষা আরো বদলে গেছে। 100 বছর অনুযায়ী ভাষা বদলায়, আর 10 কিলোমিটার অনুযায়ী মানে দূরে দূরে মানুষের মুখের ভাষা বদলায়, ডায়ালেক্ট বদলায়, অ্যাকসেন্ট বদলায় 10 কিলোমিটার বাদে বাদে। আর 100 বছর বাদে বাদে ভাষাটাই পুরোটাই যেন চেনা যায় না, বদলে যায়। যে সাধু ভাষায় আমরা কথা বলতাম, হ্যাঁ, মহাশয়ের আস্তে আজ্ঞা হোক, একদম এই ভাষায় কথা বলা হতো। আর আজকে বলে হ্যালো, আসুন, হ্যাঁ, কেমন আছেন, এই দিয়ে তো আমরা কথা বলি। কিন্তু আগে তো এরকম ভাবে কথা বলা হতো। ফলে যেটা দাঁড়াচ্ছে যে ভাষাটাও বদলে যায়, তার এটাও বদলে যায়, ডায়ালেক্ট অ্যাকসেন্টগুলো বদলে যায়। এবং এই যে বিভিন্ন জেলার যে উপভাষা যেগুলো, এগুলো কেন 10 কিলোমিটার অন্তর অন্তর মানুষের মুখের ভাষা বদলায়। আপনি মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, বাঁকুড়ার ভাষার সঙ্গে বীরভূমের ভাষা, বীরভূমের ভাষার সঙ্গে মেদিনীপুরের ভাষা, মেদিনীপুরের ভাষার সঙ্গে এগুলো বর্ধমানের ভাষা, বাংলার উপভাষা বলা হয়। এগুলো বাংলা ভাষাই, বাংলা ভাষা, উপভাষা বললে ঠিক বলা হবে না, অ্যাকসেন্টটা আলাদা, ডায়ালেক্টটা আলাদা, কিন্তু তার গ্রামারটা কিন্তু এক, গ্রামারটা এক, হ্যাঁ, গ্রামারে কোনো বদল নেই। আচ্ছা, আমরা না একটু বোধহয় সরে গেছি, হ্যাঁ, যে শোষণের জন্য ধর্ম, এটা একদম দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।